আবহাওয়া যদি অনুকূলে থাকে হয়তো কিছু দানা পাবো আশা করা যাচ্ছে। এটা হলো লাল টিরি কিং আর ওই দুইটা হলো মেটাল কিং। ডাটা কি দিচ্ছ ভাই এখন? ডাটা সানভিট দিচ্ছি ভাই। সানভিট কি গ্রুপ খালি করতেছে নাকি ফুলে যে ডাটা মনে হচ্ছে? ওগুলো হচ্ছে মেটাল কিং হয় আর ওগুলো হাইব্রিড। ওর নাম মোহাম্মদ রহিদুল মন্ডল। তো তরিকুল অবশ্যই আসলাম রহিদুল ভাইয়ের সফলতার গল্প শুনতে। হ্যাঁ কিন্তু আপনি হচ্ছে ডিরেক্ট মারবেন না, ডিরেক্ট মেরে এই পাপড়ি গুলা কারেন্টলি ক্ষতিগ্রস্ত করবেন না, যা করবেন উড়া মারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সময়ের সাথে আগামীর পথে ইউটিউব চ্যানেলে আমি তরিকুল আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে দেখাবো নাটোর সদর থেকে প্রায় 12 কিলো দূরে, 12 থেকে 13 কিলো দূরে বাঙ্গালকলসি গ্রামের রহিদুল ভাই কদম চাষ করে বিস্ময়কর ফলক সৃষ্টি করেছে এই এলাকাতে। তো তারই সফলতার গল্প আপনাদের শোনাবো আজকে। কৃষক আর কৃষকের কথা শুনবো আমরা। আর আমার আজকে ক্যামেরার সামনে থাকবে শান্তি ভাই। উনি একজন সফল কৃষক। তো তার মাধ্যমেই এই এলাকাতে কদমের চাষটা শুরু হয়েছে। আজকের ভিডিওটা তার মাধ্যমেই আমরা পরিবেশন করব। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রোজা থেকে অবশ্যই আসলাম রহিদুল ভাইয়ের সফলতার গল্প শুনতে। হ্যাঁ হ্যাঁ, তো ভাই 5 বিঘা এই যে কদম করছে। পরিচয়টা আগে বলেন। আমার নাম মোহাম্মদ রহিদুল মন্ডল, গ্রাম বাঙ্গালকলসি, পোস্ট ব্রহ্মপুর, লনডাঙ্গা থানা, নাটোর জেলা, উপজেলা লনডাঙ্গা। ঠিক আছে, শুরু। তো আসলাম এই যে রহিদুল ভাইয়ের সফলতার গল্প শুনতে। ভাই তো 5 বিঘা কদম লাগাইছে। হ্যাঁ, তো আমরা তার মুখ থেকে শুনবো সে কি কি জাতের কদম করছে। হ্যাঁ, আর কোনগুলা কোন কদম, ভাই এগুলা কি কি কদম? এটা হলো লাল টিরি কিং আর ওই দুইটা হলো মেটাল কিং আর ওটা লাল টির হাইব্রিড, ওই হাইব্রিড আর ওপারে হাইব্রিড। এই তিন। তো শুরু করছেন কখন থেকে আচ্ছা দেওয়া? এই আজকে আপাতত বিকেল থেকে শুরু করেছি, 3টার দিক থেকে। তো আপনার মূল্যবান সময় তো 5 মিনিট দেওয়া যাবে তোমাকে আমাদেরকে নাকি? হ্যাঁ দেওয়া যাবে ভাই, দেওয়া যাবে নাকি। তো এটা লাল টির দিয়ে শুরু করছেন? হ্যাঁ। কয়দিন হলো আচ্ছা দেওয়া? এটা অল্প দিন হচ্ছে, ওষুধ বেশি হয়ে গেছে। এটা মোটামুটি 6-7 দিন হচ্ছে। আর ওগুলো হচ্ছে মেটাল কিং। হ্যাঁ, আর ওগুলো হাইব্রিড? ওইগুলো না হাইব্রিড। ওই পাশে না, ওই পাশে যেটা আছে ওইটাও হাইব্রিড। ওই মানে ওই সাইড দাগ হাইব্রিড, ও পার্কারটা ওইটা, ওইটা আর ও পার্কারটা ওইটা। কি বুঝতেছেন কোন কদমের বছর পরিস্থিতি কি, কেমন কি বুঝতেছেন? পরিস্থিতি এখন ধরেন আবহাওয়া যদি অনুকূলে থাকে হয়তো কিছু দানা পাবো আশা করা যাচ্ছে। না এখনো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। বীজ তো ইনশাআল্লাহ দিবে, আল্লাহ দিয়ে অবশ্যই দিবে। এই যে ফুলগুলা প্রায়, এই যে দানাগুলো আসতেছে। তো আমি বললাম যে ভাই 5 বিঘার মতো কদম আছে, চলো যাই যে ভিডিওটা করে আসি কি অবস্থা ভাইয়ের। তাহলে দেখলাম ওই পাশে তো বীজ হয়ে গেছে হাইব্রিড গুলা, ওইগুলা তো দ্রুত বসলো। আর এগুলা এটা এই 7 দিন 8 পিস লাগাই না যে। 7 দিন আর পিস লাগানো না। হ্যাঁ। তো ডাটা কি দিচ্ছ ভাই এখন? ডাটা সানভিট দিচ্ছি ভাই। সানভিট কি গ্রুপ? কোপার। তা সানভিট ঠিক আছে। যে হালকা হালকা যে ফুসকা গুলা বা স্টিক যায় সব, যে ওই অ্যান্টাগলম মনে হয় বেশি ভিটামিন দেওয়ার জন্য এরকম আছে নাকি, হইতে পারে। এই যে এইগুলা তো ভাই কি হচ্ছে, পাখি বসেছে না? পাখি না, এই কুয়াশা, সকালে কুয়াশার কারণে এই যে এই ডাটা গুলো সফট হয়ে গেছে। দেখেন হিট গুলা দেখেন একটু উল্টা উল্টা লাগতেছে। এখন এটা হিট দেখেন। তাহলে এগুলার জন্য কি এক্সট্রা ওষুধ দিচ্ছেন না? এক্সট্রা কোনো ওষুধ দিচ্ছি না। আপনি অ্যারিস্টটপ দিচ্ছেন না? অ্যারিস্টটপ গ্রুপের না, অ্যারিস্টটপ এই মুহূর্তে দেওয়া যাবে তো? আমি তো দিলাম বেশ কয়েকবার, হয়তো 10 মিলি করে। আমি মনে হচ্ছে নাটিভ দিব। না না না, নাটিভ দেন না ভাই, যদি দেন অ্যারিস্টটপ দেন। কিন্তু আপনি হচ্ছে ডিরেক্ট মারবেন না, ডিরেক্ট মেরে এই পাপড়ি গুলা কারেন্টলি ক্ষতিগ্রস্ত করবেন না, যা করবেন উড়া মারবেন, একবার উড়া মেরে দিবেন। উড়া মারলে হবে কি, আপনি উড়া মারলে ওষুধগুলো পাবে একবারে পারফেক্ট হবে আমার মনে হয়। আর ডাইরেক্ট মারলে এই যে পাপড়ি গুলো আঘাতপ্রাপ্ত হলে আপনার হচ্ছে সেক্ষেত্রে ফলন একটু কম হবে। তো মারা প্রয়োজন ভাই, আমার মনে হচ্ছে। তারপরে আপনি অনেক
আপনি ওস্তাদ মানুষ বড় ভাই ওস্তাদ ভাই না ভাই, আপনি আপনি আপনার সাথে সম্পর্ক অনেকদিন বড় ভাই, তা আসলাম আপনার জমিতে ভাই। মিস্টার টপ কত মিলি করে দেবো? 10 মিলি করে দেওয়া যাবে, সমস্যা সত্যি? নেই। হ্যাঁ 10 মিলি করে দেওয়া যাবে। মিস্টার টপ না অন্য কিছু দেবো? না, আমি স্টার্ট হবে দিবেন ভাই। হ্যাঁ আমার সাথে ইনগ্রিডিয়েন্ট দিবেন, একটা ইনগ্রিডিয়েন্ট মাস্কো, আর ম্যানকোজিক সর্বোচ্চ হতে হচ্ছে 50 গ্রাম। আমি এরকম ডেস করছি আর কি। ইয়ে দিইনি, মিস্টার টপ দিইনি ভাই, যেটা বাস্তব। না না ভাই, আমার ডোজটা মানে একটু চেঞ্জ করে দিতে হবে। এই যে এই দানা একটু মরছে বেশি ভাই, এতে এই কন্যা দেখে মরছে, এই কিং লালতের কিংটা মরছে বেশি। দেখেন আল্লাহ ভরসা, তারপরে ইয়া করেন। প্রচুর মধু আছে ভাই, এই মধুগুলা এই মানে ইয়ের থেকে ফুলের থেকে সরে নেই লেগে দূরত হয়ে যায়। দেখেন কি অবস্থা, আমার পরগাল শেষ ভাই। এই যে আমার পরগাল গুলো শেষ। কিন্তু এই লালতের ইয়ে মেটাল কিং মরার কারণ কি আনজো? এই আমি যেটা বললাম না, এটা হচ্ছে ফুলের সবচেয়ে বড় রোগ। এই যে এটা ধরছে, এটা ধরছে, এটা ধরছে, এটা ধরছে, এটা ধরছে, এটা মরা না, এটা শুধুমাত্র এই ফুল যে ঝুলে পড়তেছে না, এগুলো ইয়ে হচ্ছে এই কারণে এটা বইয়া। তো ভাই আপনার এখান থেকে যদি কদম ঠিকভাবে হয় তো কেমন আশা করেন? এখানে বিচি কেমন হবে? ওটা আল্লাহর দানা। এই হাইব্রিডের যে দানা, হ্যাঁ ওই দানার সাথে এই দানা কোনোদিন খাবে না। ওই দানাগুলো দেখে আমি কইছি রুদুল ভাই ফার্স্ট ক্লাস হচ্ছে এবার। ওদের দানা ওটাও হেভি হচ্ছে, আর ও পাকাটা তার আপনি যে অ্যানালাইজ বলেন যে ঘুনো ফুল আর ঘন ফুল আমি জানি তো, এর মধ্যে একটা ঢুকে গেছে। আমরা বুঝতেছি কি বুঝতে পারছি, ঘুনো ফুলের জন্য আপনার হচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে। আমার এদের দেখে মন খারাপ, খালি এটা ওটা তো ওটা ধরতেছে ভাই, ওটা ধরতেছে।